দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 2 সহজ পাঠ সমস্ত টেক্সট বই বিশ্লেষণ করে প্রশ্ন উত্তর আলোচনার আঙ্গিকে আজকে আমি দেখাবো টেক্সট বই 7 পৃষ্ঠা থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় পাঠ। শূন্যস্থান পূরণ, শব্দার্থ, বিপরীত শব্দ, এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বাক্য রচনা, অর্থাৎ এই দ্বিতীয় পাঠ থেকে যত রকমের প্রশ্ন আসতে পারে সকল প্রশ্ন বিশ্লেষণ করে তোমাদের সমাধান দেখাবো। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। যেমন দেখো, শূন্যস্থান পূরণ করো, এখানে 20টি, শব্দার্থ সহজ অর্থ 20টি, তারপরে এমসিকিউ প্রশ্ন আছে এখানে, তারপর গল্পভিত্তিক ছোট প্রশ্ন আছে, তারপরে গল্প ভিত্তিক বড় প্রশ্ন আছে। যাই হোক, আমি প্রিয় অভিভাবক বৃন্দ এসআলদার স্যার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের বাড়িতে বসে বাংলা সহজ পাঠের অনুশীলন শেখান। যেমন শূন্যস্থান পূরণ করা, বিপরীত শব্দ, শব্দার্থ, বাক্য রচনা। এই পর্বে সহজ পাঠের দ্বিতীয় পাঠ 7 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের অনুশীলন তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগ থেকে নেওয়া হয়, যেখানে আদ্যনাথ বাবুর কন্যা শ্যামা ও বৈদ্যনাথের বিয়ের বর্ণনা রয়েছে এবং এর মাধ্যমে তৎকালীন গ্রামীণ জীবন ও সামাজিক সম্পর্কে একটি চিত্র তুলে ধরা হয়েছে। এই বইয়ের মাধ্যমে পাঠক আদ্যনাথ বাবুর বাড়ি, শল্যপুর গ্রাম এবং বিয়ের আনন্দময় পরিবেশ সম্পর্কে জানতে পারে। যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি গল্পের বিশ্লেষণে। দ্বিতীয় পাঠ, পৃষ্ঠা নম্বর 7। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। তার এই শল্যপুরের বাড়িতে কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ, বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তার এক ভাই ধম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে। এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। পরের পৃষ্ঠা হচ্ছে আদ্যনাথ বড় ভালো লোক লোক। তারপরে দান ধ্যান পূর্ণ কাজ তার মন, দেশের জন্য অনেক কাজ করেন, সবাই বলে তিনি ধন্য। আদ্যনাথ বাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্যই যাব। এখানে এসে দেখি আঙিনার বাদ্য বাজছে। চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে, তাই তারা ভিড় করে এসেছে। ভিতরে ঢুকি, সাধ্য কি অগত্যা বাইরে বসে আছি, দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে। তারপর নিত্য স্মরণ ওদের ক্যাপ্টেন। একসাথে যদি দেখি, এই হচ্ছে তোমার টোটাল গল্প। আমরা এখান এক এক করে সকল প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। প্রথমে শূন্যস্থান। আজ ড্যাশ বাবুর কন্যার বিয়ে। আদ্যনাথ বাবুর বিয়ে হচ্ছে ড্যাশপুরীর বাড়িতে, শল্যপুরীর বাড়িতে। কন্যার নাম ড্যাশ, কন্যার নাম শ্যামা। বরের নাম ড্যাশ, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি ড্যাশ পাড়ায়, বরের বাড়ি অহল্যাপাড়ায়। তার ভাই ড্যাশ পাটের ব্যবসা করেন। তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। ড্যাশ কলেজে পড়ে, ধম্যনাথ কলেজে পড়ে, ড্যাশ স্কুলে পড়ে, রম্যনাথ স্কুলে পড়ে। আদ্যনাথ বড় ড্যাশ লোক, ভালো লোক। দান ধ্যান ড্যাশ কাজে তার মন, পূর্ণ কাজে তার মন। তিনি দেশের জন্য অনেক ড্যাশ করেন, কাজ করেন, সবাই বলে তিনি ড্যাশ, তিনি ধন্য। তার ভৃত্য ড্যাশ আমাকে ডেকেছিল, সত্য আমাকে ডেকেছিল। আমি বলেছি অবশ্য ড্যাশ, আমি যাব। আঙিনায় ড্যাশ বাজছে, আঙিনায় বাদ্য বাজছে। চাষিরা ভালো ড্যাশ পেয়েছে, চাষিরা ভালো শস্য পেয়েছে, তারা ড্যাশ করে এসেছে, তারা ভিড় করে এসেছে। ভিতরে ঢোকা ড্যাশ কি, ভিতরে ঢোকা সাধ্য কি, ছেলেরা খুশি হয়ে ড্যাশ করছে, নৃত্য করছে, নিত্য স্মরণ ওদের ড্যাশ ক্যাপ্টেন। এরপর আমরা চলে যাব শব্দ অর্থ ও সহজ অর্থ 20টি। কন্যা মানে বিয়ে, মেয়ে, বিয়ে মানে বিবাহ, ভৃত্য মানে চাকর, দান মানে দয়া করে দেওয়া, পুণ্য মানে ভালো কাজ, ধন্য মানে ভাগ্যবান, আঙিনা মানে বাড়ির উঠোন, বাদ্য মানে বাজনা, শস্য মানে ফসল, ভিড় মানে অনেক লোক, সাধ্য মানে ক্ষমতা, অজ্ঞত্ব মানে বাধ্য হয়ে, নৃত্য মানে নাচ, ব্যবসা মানে বাণিজ্য, কলেজ মানে উচ্চ বিদ্যালয়, স্কুল মানে স্কুল, ক্যাপ্টেন মানে নেতা, খুশি মানে আনন্দিত, পাঠিয়েছিলেন মানে পাঠানো হয়েছিল, নৃত্য মানে নিয়মিত। এরপর বিপরীত শব্দ, ভালো খারাপ, বড় ছোট, ভেতর বাহির, খুশি দুঃখী, ধন্য, হতভাগ্য, ভিড়, ফাঁকা, আসা যাওয়া, নতুন পুরানো, বেশি কম, দিন রাত, সুখ দুঃখ, শুরু শেষ, কাছে দূরে, সত্য মিথ্যা, শক্ত দুর্বল, আলো অন্ধকার, বন্ধু শত্রু, জয় পরাজয়, ধনী গরিব, নাচ স্থির। এরপর সমার্থক শব্দ, কন্যা মানে মেয়ে, বিয়ে মানে বিবাহ, বাড়ি মানে গৃহ, ভাই ভ্রাতা, লোক ব্যক্তি, দান উপহার, পুণ্য সৎকর্ম, কাজ কর্ম, ধন্য, ভাগ্যবান, ভৃত্য চাকর, আঙিনা উঠোন, বাদ্য বাজনা, শস্য ফসল, ভিড় জমায়েত, নৃত্য নাচ, খুশি আনন্দিত, স্কুল বিদ্যালয়, ক্যাপ্টেন নেতা, বন্ধু সাথী, দেখা দর্শন। এরপর বাক্য রচনা। বিয়ে, আজ বিয়ে হয়েছে কন্যার নাম শ্যামা, বর খুব ভদ্র,
তারপরে ভাই, তার এক ভাই আছে ব্যবসা, সে পাটের ব্যবসা করে। কলেজ, তোমার ফোন আসছে। কলেজ, দাদা কলেজে পড়ে। স্কুল, আমি স্কুলে যাই। দান, তিনি দান করেন। তার পূর্ণ, পূর্ণ কাজ ভালো। ভৃত্য, ভৃত্য কাজ করে। আঙিনা, আঙিনায় লোক আছে। বাদ্য, বাদ্য বাজছে। শস্য, কৃষক শস্য পায়। ভিড়, অনেক ভিড় হয়েছে। বাইরে, আমি বাইরে বসি। নৃত্য, ছেলেরা নৃত্য করে। খুশি, সবাই খুশি, খেলছে, তারা খেলছে। এবং ফাইনালি ক্যাপ্টেন, সে দলের ক্যাপ্টেন। এরপরে সরাসরি আজ কী উপলক্ষ, কী দিয়ে বাক্য? কন্যার বিয়ে। কার বাড়িতে বিয়ে? অদ্যনাথ বাবুর বাড়িতে বিয়ে। হ্যাঁ, কন্যার নাম কি? শ্যামা। বরের নাম কি? বৈদ্যনাথ। বরের বাড়ি কোথায়? অহল্যাপাড়ায়। সৌম্য কী করেন? পাটের ব্যবসা। কে কলেজে পড়ে? ধম্মনাথ। কে স্কুলে পড়ে? ব্রহ্মনাথ। আদ্যনাথ কেমন লোক? ভালো লোক। তার মন কিসে? পুণ্য কাজে। তিনি কিসের জন্য কাজ করেন? দেশের জন্য। সবাই তাকে কি বলে? ধন্য বলে। ভৃত্যের নাম কি? সত্য। লেখক কি বলেছেন? অবশ্য যাব। আঙিনায় কি বাজছে? বাদ্য। চাষিরা কেন এসেছে? ভালো শস্য পেয়ে। লেখক কোথায় বসে আছেন? বাইরে। ছেলেরা কি কাজ করে? নাচছে। কেউ কি খেলছে? ব্যাট বল। কে ক্যাপ্টেন? নিত্যশরণ ক্যাপ্টেন। এরপরে তোমার গিয়ে হলো এমসিকিউ। বরের বাড়ি কোথায়? অহল্যাপাড়ায়। বৈদ্যনাথ তার ভাই কি কাজ করেন? পাটের ব্যবসা করেন। সৌম্যকে, সৌম্য হচ্ছে বরের ভাই। ধম্মনাথ কোথায় পড়ে? ব্রহ্মনাথ কলেজে পড়ে। তারপরে রম্যনাথ কোথায় পড়ে? স্কুলে পড়ে। আদ্যনাথ বাবু কেমন লোক? আদ্যনাথ বাবু ভালো লোক। আদ্যনাথ বাবুর মন কোন কাজে? দান ধ্যানে। সবাই আদ্যনাথ বাবুকে কি বলে? সবাই আদ্যনাথ বাবুকে ধন্য বলে। হ্যাঁ, আদ্যনাথ বাবু কাকে লেখকের কাছে পাঠিয়েছিলেন? সত্যকে। লেখক কি বলেছিলেন? অবশ্যই যাব। আঙিনায় কি হচ্ছিল? আঙিনায় বাদ্য বাজছিল। কারা ভিড় করে এসেছিল? চাষিরা। চাষিরা কেন এসেছিল? ভালো শস্য পেয়ে। লেখক কোথায় বসেছিলেন? বাইরে। ছেলেরা কি করেছিল? ছেলেরা নাচ করেছিল। ছেলেদের ক্যাপ্টেনকে নিত্যস্মরণ। এরপরের প্রশ্ন, সত্য মিথ্যা। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। সত্য। আদ্যনাথ বাবুর বাড়ি অহল্যাপাড়ায়। মিথ্যা। আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা। সত্য। বরের নাম সৌম্য। মিথ্যা। বরের নাম বৈদ্যনাথ। হ্যাঁ, সত্য। বৈদ্যনাথ কলেজে পড়ে। মিথ্যা। ধম্মনাথ কলেজে পড়ে। সত্য। রম্যনাথ স্কুলে পড়ে। সত্য। আদ্যনাথ বাবু দান ধ্যান পছন্দ করেন না। মিথ্যা। আদ্যনাথ বাবু দেশের জন্য অনেক কাজ করেন। সত্য। সবাই আদ্যনাথ বাবুকে ধন্য বলে। সত্য। আদ্যনাথ বাবু তার ভৃত্য সত্যকে লেখকের কাছে পাঠিয়েছিলেন। সত্য। লেখক বিয়েতে যেতে রাজি হননি। মিথ্যা। আঙিনায় বাদ্য বাজছিল। সত্য। চাষিরা এবছর খারাপ শস্য পেয়েছে। মিথ্যা। চাষিরা ভালো শস্য পেয়ে ভিড় করে এসেছিল। সত্য। লেখক ভিতরে ঢুকে বসেছিলেন। মিথ্যা। লেখক বাইরে বসেছিলেন। সত্য। ছেলেরা দুঃখ করে বসেছিলেন। মিথ্যা। নিত্যস্মরণ ছেলেদের ক্যাপ্টেন। সত্য। এরপরে গল্পভিত্তিক ছোট প্রশ্ন। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? শ্যামা। বরের নাম কি? বৈদ্যনাথ। আদ্যনাথ বাবুর বাড়ি কোথায়? শৈলপুরে। বরের বাড়ি কোথায়? অহল্যাপাড়ায়। বৈদ্যনাথ কী কাজ করেন? পাটের ব্যবসা করেন। বৈদ্যনাথ এক ভাইয়ের নাম কি? সৌম্য। ধম্মনাথ কোথায় পড়ে? কলেজে পড়ে। রম্যনাথ কোথায় পড়ে? স্কুলে পড়ে। আদ্যনাথ বাবু কেমন লোক? ভালো লোক। আদ্যনাথ বাবুর মন কোন কাজে? ধ্যান, দান, ধ্যান। তারপরে তোমার সবাই আদ্যনাথ বাবুকে কি বলে? ধন্য বলে। আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম কি? সত্য। লেখক কোথায় গিয়েছেন? আদ্যনাথ বাবুর বাড়িতে। আঙিনায় কী বাজছিল? বাদ্য। কারা ভিড় করে এসেছিল? চাষিরা। চাষিরা কেন এসেছিল? ভালো শস্য পেয়েছিল। লেখক কোথায় বসেছিলেন? বাইরে। ছেলেরা কী করছিল? নাচ করছিল। ছেলেরা কোন খেলা খেলছিল? ব্যাট বল। ছেলেদের ক্যাপ্টেনকে নিত্যস্মরণ। এরপর গল্পভিত্তিক 2 নম্বরের প্রশ্ন। 30টি প্রশ্ন। আজ কি উপলক্ষে আদ্যনাথ বাবুর বাড়িতে অনুষ্ঠান হয়েছে? আজ আদ্যনাথ বাবুর কন্যার বিবাহ উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা। বরের নাম কি এবং তিনি কোথায় থাকেন? বরের নাম বৈদ্যনাথ। তিনি অহল্যাপাড়ায় থাকেন। শৈলপুরের বাড়িটি কার? শৈলপুরের বাড়িটি আদ্যনাথ বাবুর। বৈদ্যনাথ কি কাজ করেন? বৈদ্যনাথ ও তার ভাই পাটের ব্যবসা করেন। সৌম্যকে এবং তিনি কি করেন? সৌম্য বৈদ্যনাথের ভাই, তিনি পাটের ব্যবসা করেন। ধম্মনাথ কোথায় পড়েন? ধম্মনাথ কলেজে পড়ে। রম্যনাথ কোথায় পড়ে? সম্ভবত স্কুলে পড়ে। আদ্যনাথ বাবুকে ভালো লোক বলা হয়েছে কেন? তিনি দান ধ্যান পুণ্য কাজে মন দেন বলে তাকে ভালো লোক বলা হয়েছে। আদ্যনাথ বাবু দেশের জন্য কি করেন? তিনি দেশের জন্য অনেক ভালো কাজ করেন। সবাই আদ্যনাথ বাবুকে কি বলে? সবাই আদ্যনাথ বাবুকে ধন্য বলে। আদ্যনাথ বাবু কাকে লেখকের কাছে পাঠিয়েছিলেন? তিনি তার ভৃত্য সত্যকে লেখকের কাছে পাঠিয়েছিলেন। লেখক কেন আদ্যনাথ বাবু বাড়িতে গিয়েছেন? লেখক আদ্যনাথ বাবুর কন্যার বিবাহ যোগ দিতে গিয়েছেন। লেখক আঙিনায় কি দেখলেন? লেখক দেখলেন আঙিনায় বাদ্য বাজছে। চাষিরা কেন ভিড় করে এসেছেন? চাষিরা এবছর ভালো শস্য পেয়েছিল, তাই তারা ভিড় করে এসেছিল। লেখকের ভিতরে ঢুকতে পারলেন না কেন? খুব ভিড় থাকায় লেখক ভিতরে ঢোকা সম্ভব হয়নি। লেখক কোথায় বসেছিলেন? লেখক বাইরে বসেছিলেন। বাইরে বসে লেখক কি দেখছিলেন? তিনি দেখছিলেন ছেলেরা নাচ করছে ও খেলছে।
ছেলেরা কি খেলছে? ব্যাট বল খেলছিল। ছেলেরা কেমন মনের অবস্থায় ছিল? ছেলেরা খুব খুশি মনের অবস্থায় ছিল। এদের দলের ক্যাপ্টেনকে, ছেলেদের দলের ক্যাপ্টেন নিত্যশরণ। হ্যাঁ, গল্পে কোন কোন পরিবারের সদস্যদের কথা বলা হয়েছে? আদ্যনাবাবু, তার কন্যা, বর এবং তাদের ভাইদের কথা বলা হয়েছে। গল্পে কেন কোন আনন্দের পরিবেশের কথা বলা হয়েছে? বিয়ের আনন্দ, বাদ্য নাচের আনন্দের কথা বলা হয়েছে। গল্পে গ্রামের বাংলার কোন চিত্র ফুটে উঠেছে? বিয়ের সময় গ্রামের মানুষদের ভিড় ও আনন্দের চিত্র ফুটে উঠেছে। আদ্যনাথ বাবুর স্বভাব কেমন ছিল? আদ্যনাথ বাবুর দানশীল ও পুণ্যবান স্বভাব ছিলেন। লেখক আদ্যনাথ বাবুর আমন্ত্রণে কি উত্তর দিয়েছেন? লেখক বলেছিলেন যে তিনি অবশ্যই বিয়েতে যাবেন। আঙিনায় বাদ্য বাজানোর কারণ কি? বিয়ের আনন্দ প্রকাশ করার জন্য আঙিনায় বাদ্য বাজানো হচ্ছিল। চাষিদের উপস্থিতি গল্পে কি বোঝায়? এটি গ্রামের মানুষের আনন্দ ও সমবেত হওয়ার ছবি বোঝায়। গল্পে শিশুদের আনন্দ কিভাবে প্রকাশ পেয়েছে? শিশুদের নাচ ও খেলার মাধ্যমে আনন্দ প্রকাশ। পুরো গল্পটির মূল ভাব কি? গল্পটির মূল ভাব হলো বিয়ের আনন্দ গ্রামীণ সমাজের মিলন উৎসব। এরপর এলোমেলো বর্ণ সাজাও। রত্ত নিরসন নিত্যশরণ, ম সাজা শ্যামা, তারপরে থ না দ বই বৈদ্যনাথ, তারপরে থ না দ আদ্যনাথ, তারপরে শল্যপুর, তারপরে অহল্যাপাড়া, তারপর সত্য, তারপর দান, তারপরে পুণ্য, তারপরে সেদ অর্থাৎ দেশ, তারপরে বাদ্য, তারপরে চাষি, তারপরে শস্য, তারপরে ভিড়, তারপরে বাইরে, তারপরে নৃত্য, তারপরে খুশি, তারপরে খেলা, তারপরে ছেলে, তারপরে ক্যাপ্টেন। এই যে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইয়ের এই ছিল সামগ্রিক যে আলোচনা, যেখানে আমরা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করছি। আশা করি ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে সমস্ত কিছুই কিন্তু ক্লিয়ার করে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এবং এখান থেকে যত রকমের ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসুক না কেন, আমার আলোচনায় সমস্ত প্রশ্নের উত্তর উঠে এসেছে। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি তোমাদের হয়ে যাবে। পরিশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।